আগত ২০২৫ সালের মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই সামনে যে বছর আমরা পেতে চলেছি ২০২৫, এই ২০২৫ গোটা বছর কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদের কোন কোন দিক থেকে ভীষণভাবে ভালো থাকবেন, কোন কোন দিক আপনাদের জন্য অনেকটাই খারাপ, কি কি করবেন সবটাই কিন্তু জানতে পারবেন। আপনার স্বাস্থ্য, ব্যবসা, আয়, ব্যয়, ঋণ থেকে মুক্তি পাবেন কিনা, ফাটকায় অর্থ আসবে কিনা সবটাই কিন্তু জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি সবটাই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সময়ের প্রয়োজন। আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের কোনো না কোনো পরিবর্তন আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই কিন্তু বদলাতে পারবেন। কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, সেইভাবে চললে আপনার ভাগ্য বদলাবে, না চললে কিন্তু কিছুই হবে না। রাশির উপরে ভিত্তি করে আপনাদের যদি সবকিছু ভাবেন যে সব আমি পেয়ে যাব, আমার লাইফ বদলে যাবে, তাহলে ভুল করবেন। রাশি তো অবশ্যই প্রয়োজন। তার সাথে, সাথে আপনার কিন্তু অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। সেটা আপনাকেই থাকতে হবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্ষিক রাশিফল। আর সবচাইতে বড় কথা, বছর আমাদের যখন শুরু হয় আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকে যে এই বছরটা কেমন যাবে? আদৌ আপনার ভালো যাবে কি? এরকম নানান প্রশ্ন অবশ্যই আমাদের মনে থাকে। সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্যই আজকের মূলত আলোচনা। আজ আলোচনা করব গোটা বছর আপনার কেমন কাটবে এবং বছরের শুরুতে গ্রহের অবস্থান কি থাকবে সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। এবার আসুন দেখুন এই ২০২৫ যদি আমরা যোগ করি সংখ্যা ৯ পাওয়া যাচ্ছে। আর ৯ সংখ্যা কিন্তু অবশ্যই মঙ্গলের, আমরা সকলেই জানি। তাহলে এই আ ২০২৫ সাল কিন্তু মঙ্গলের পরিচালিত বছর। অর্থাৎ এই বছরটা মঙ্গল পরিচালিত করবে। তাই মঙ্গলের বছর আমরা বলতেই পারি। এই মঙ্গলের বছরে কার, কার জীবনে মঙ্গল হবে, কার, কার অমঙ্গল হবে সবটাই আমি এই আলোচনার মধ্যে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও এই বছরের ১ম দিক থেকেই কোন, কোন গ্রহ আপনার জন্য অনেকটা ভালো ফল দেবে, কোন, কোন গ্রহ সতর্ক আপনার থাকতে হবে, না হলে আপনার ক্ষতি হবে সবটাই কিন্তু আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এর কারণেই আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে অ্যালার্ট থাকুন। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। যদি কেটে, কেটে দেখেন তাহলে তো অনেক কিছুই মিস করে ফেলবেন, অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা শোনার বা দেখার অনুরোধ করি প্রত্যেকটা দিনই। তাহলে আসুন এই মঙ্গল পরিচালিত বছর মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যাবে আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই। আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন, কোন দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকবে, কোন, কোন দিক আপনারা অনেকটাই এড়িয়ে যাবেন। তাহলে আসুন এই ২০২৫ সালের শুরুতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে গ্রহের অবস্থান কি আছে। তার উপরে ভিত্তি করেই আপনিও বুঝতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে ভালো হতে পারে, কোন, কোন দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাহলে এই বছরের ১ম এই কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থায় কিন্তু থাকবে। আর মঙ্গল, যে মঙ্গল পরিচালিত এই ২০২৫ সাল, সে কিন্তু কর্কট রাশিতে থাকবে। এই কর্কট রাশিতে কিন্তু মঙ্গলের অবশ্যই শুভ ফলই প্রদান করে। কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র মিলে। এই যে সুসমৃদ্ধি যোগ, এটা কিন্তু ধনু রাশিতে আমরা দেখতে পাবো। রবি ও চন্দ্র একত্রে এই যোগটা কিন্তু তৈরি করবে। এটা অত্যন্ত শুভ ফল দেবে এই সুসমৃদ্ধি যোগ। আর শুক্র ও শনি, এই দুটি গ্রহ একত্রে কিন্তু কুম্ভ রাশিতে থাকবে, সেখানেও শুভ ফল দেবে। কারণ শুক্র এবং শনি দুটোই কিন্তু মিত্র গ্রহ, কোনো গ্রহই এর মধ্যে শত্রু নয়। আর রাহু, সে কিন্তু মীন রাশিতেই থাকবে। এই গ্রহের অবস্থান কোন, কোন দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভ, কোন, কোন দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করবে, আলোচনার বিষয় কিন্তু সেটাই। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের একটা কথাই বলি। সেই কথাটা হলো যে অ্যালার্ট থাকুন এবং পরিশ্রম করুন।
আমি আপনার রাশি দিয়ে সব বলে দেবো আর আপনি সব পেয়ে যাবেন সম্পূর্ণ ভুল। আমি আপনার রাশি মিলিয়ে বলবো, আপনি সেইভাবে চলবেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। এটাই কিন্তু স্বাভাবিক। কারণ এগুলো বোঝার প্রয়োজন আছে। এখানে আপনার রাশির সাথে, সাথে অনেক কিছু প্রয়োজন যেগুলো আপনার মধ্যে থাকা অবশ্যই দরকার। তাই মিথুন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে আমি যদি বলি, তাহলে এই আলোচনাগুলো শোনার পর আপনাকে অবশ্যই তৈরি থাকতে হবে। আপনার বড় স্বপ্ন থাকতে হবে, আশা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবে এই কথাগুলো সবটাই মিলবে। আর যদি আপনার রাশিটাই থাকে, আপনার কোনো কিছুই ঠিকঠাক নেই, আপনার না আছে গ্রহের সুপ্রভাব, না আছে আপনার ইচ্ছা, না আছে আপনার কোনো চাহিদা, না আছে আপনার পরিশ্রম, তাহলে কিন্তু শুধু রাশির উপরে ভিত্তি করে আপনি কিছুই পাবেন না। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। তারপর কিন্তু আপনারা একটা জায়গায় পৌঁছাতে পারেন। তাহলে আসুন এই মিথুন রাশির জাতক-জাতিকাদের গোটা বছরটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি যদি ১ম এই বলি তাহলে বলব অবশ্যই আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো থাকবে। ওভারঅল যদি বলি মধ্যম থাকবে। তাই আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু নানা জায়গায় আটকে থাকা অর্থ রিটার্ন আসবে। এটা তো অবশ্যই ভালো পজিটিভ। কিন্তু এই অর্থটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। এই ২০২৫ সালে আপনার অস্বাভাবিক খরচ বাড়বে। তা না হলে আপনি কোথাও একটা আ অর্থ নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলবেন নিজেই। হয়তো কোথাও ফাইন দিয়ে ফেলবেন বা কোথাও গিয়ে কিছু বিজনেস করতে গিয়ে লস হয়ে যেতে পারে। তাই আপনার এই ইনকামটা ২০২৫ সালে ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। তাই ধরে রাখাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য। যদি ধরে রাখতে পারেন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তা না হলে অনেকটাই পিছিয়ে পড়তে হবে। তাই আয় ইনকামের দিকটা বলা যাবে না খারাপ, আবার ভালোও বলা যাবে না। ভালো এবং খারাপ দুটোই মিশ্রিত কিন্তু। এবার আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য যদি বলি তাহলে মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে আপনি অ্যালার্ট থাকলে সবটাই আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা হয়। এই অ্যালার্ট যতটা থাকবেন ততটা সেফ থাকবেন। তাই আপনারা অবশ্যই চাইলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। এটা কিন্তু সম্ভব। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করা হয়। যে আপনারা আগে থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। সেখানে অবশ্যই আপনার সাকসেস আসবেই আসবে। এরপরে আসুন বেকারত্ব দূর হবে কিনা? যারা বেকার আছেন, মিথুন রাশির জাতক এবং জাতিকা কোনো রকম চেষ্টা করেও কোনো সাকসেস আসছে না, তাদের ক্ষেত্রে বলব মোটামুটি আপনার মাঝামাঝি থেকে জীবনের পরিবর্তন আসবে। এই ২০২৫ সালের মাঝামাঝি থেকে আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে নানাভাবে এই বেকারত্ব দূরের সুযোগটা পাবেন। কোনো না কোনো দিক থেকে আপনার কাছে যোগাযোগ তৈরি হবে, না হয় বিজনেস আইডিয়া আসবে। কোনো না কোনোভাবে কিন্তু আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সেদিক থেকে কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৫ সাল শুভ থাকছে। এবার আসুন যারা অবিবাহিত, বয়স পেরিয়ে গেছে, কোনো রকম যোগাযোগ করতে পারেননি, চেষ্টা করুন। অবশ্যই আপনার এই যে বাধাবিঘ্ন বিবাহের দিক থেকে সেটা কিন্তু কেটে যাবে। কারণ এটা অত্যন্ত অ মানে গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ বয়স অনেকটাই হয়ে গেছে কিন্তু কিছুই আপনারা সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না, বিয়ে হচ্ছে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আর আপনারা যদি একটু চেষ্টা করতে পারেন এই সময়ের মধ্যে অর্থাৎ ২০২৫ সালে যদি একটু চেষ্টা করতে পারেন, আপনার কিন্তু অবশ্যই এই চেষ্টার সফলতা আসবেই। এতে কোনো সন্দেহ জায়গাই নেই। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কি অবস্থায় থাকবে? দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং মা-বাবা, ভাই-বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে। ভালো থাকবে বলে যেরকম খুশি চললে হবে না। অবশ্যই আ একটু আপনাদেরও সঠিকভাবে এগোতে হবে, চলতে হবে। তাহলে দেখবেন সবকিছুই ঠিকঠাক থাকবে। সবকিছুই আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব না। লাভ রিলেশন যথেষ্ট শুভ। লাভ রিলেশন আপনাদের জন্য অনেকটাই ভালো। আপনারা অবশ্যই
যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে শুরুর দিক থেকে। গোটা ২০২৫ সালটাই ভালো, তবে শুরুর দিক থেকে জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আপনারা আ যেকোনো ডিসিশন নিতে পারেন, সেটা সঠিক ডিসিশন নেওয়া হবে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনি সাকসেস পাবেন। তাই এই যে আ মিথুন রাশির জাতক-জাতিকাদের নিয়ে ২০২৫ সাল সম্পর্কে আলোচনা করলাম, ভবিষ্যৎবাণী একটা বছর, মঙ্গল পরিচালিত বছরটা কেমন যাবে, তাই আপনাদের একটা ধারণা দেওয়া হলো। এবার আপনার মিথুন রাশি আপনি প্রোগ্রামটা দেখে নিয়ে সঠিকভাবে যদি আপনি এগোতে চান, তো সেখান থেকে সঠিক সিদ্ধান্তই আপনার নেওয়া হবে। তাই আমি জাস্ট আপনাদের কিন্তু অ্যালার্ট করলাম। তার বাইরে কিছু না। তার বাইরে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে। তার থেকে রেজাল্ট আপনার আসবে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।